হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের দিন না আমরা সবাই সবাই বলতে এখানে সবাই দেখি একটু লেট করেই ঘুম থেকে ওঠে। তো সেদিন কারো অফিস থাকে না, মানে সবার ছুটি থাকে, তার জন্য রবিবারটা সবাই একটু মজা করে কাটায়। কেউ বাইরে যায় ঘুরতে, কেউ ঘরের মধ্যে একটু ভালো মন্দ রান্না করে খায়। এটা রবিবার আসলে একটু শহরটা একদম চুপচাপ, যে যার মতন ঘরে থাকতে ভালোবাসে। আর রাস্তাঘাটেও গাড়ি ঘোড়াটাও একটু দেখি কম চলে তো যাই হোক, রবিবার আমি এখন তো প্রায় 9টা সাড়ে 9টা বাজে। তো আমি আগে উঠে একদম ফ্রেশ হয়ে গেছি, তারপরে ও উঠলো, তারপর বিছানাটা তুললাম। অন্যদিন না সবার আগে বিছানাটা তোলা হয় না, কিন্তু রবিবারটা সবার আগে বিছানাটাই তুলি। কারণ ঘরে আগে দেখবে বিছানাটা তুললে বোধ হয় অর্ধেক ঘরটা পরিষ্কার হয়ে যায়, এরকম লাগে। তো যাই হোক, এই যে সকালবেলা উঠে বেডটা আগে পরিষ্কার করে নিলাম। আর রবিবারের দিন না যথাসম্ভব চেষ্টা করি একবারই রান্না করার, কোনো দিন বাইরেও খাই বা কোথাও ঘুরতেও যাই, কিন্তু এবার ঘুরতে যাইনি আসার পর থেকে। তো এই আশেপাশে ঘুরি, কারণ আশেপাশে না মোটামুটি আমার ঘোরা হয়ে গেছে, যার জন্য বারবার এক জায়গায় যেতে ভালো লাগে না। সেই জন্য ভাবছি যে অন্য কোথাও যাবো। আর দেখলাম যা বাইরে গরম, গরম বলতে এই কলকাতায় ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, আসার পর থেকে সেরকম গরমে কষ্ট লাগেনি কিন্তু এই দুদিন দেখছি একটু গরম আছে। তো তারপর দেখলাম বাইরের ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে। তো ভাবছি দেখি আজকে একটু ঘুরতে যাব, বাইরে একটু বেরোবো এই আশেপাশে। তো তত একটা দূরে যাব না, পাশে থাকবো। আবার কখন কি মেঘ বৃষ্টি হচ্ছে এরকম তো যাই হোক, সকালবেলা বললাম যে ম্যাগি খাবো রবিবারটা বেশিরভাগ ম্যাগিই খাই সকালের দিকে। ম্যাগিটা খেয়ে নিলে না অত একটা তাড়া থাকে না যে কি রান্না করব না করব। তো সকালে ওর জন্য গানটা চালিয়ে দিয়ে সমস্ত কাজগুলো করছিলাম। আর রবিবারটা আমার সকালবেলা গান চালিয়ে দিই, শুনতে যা ভালো লাগে। আর আমি এই সমস্ত গান পছন্দ করি, আর ও না এইসব গান একদমই পছন্দ করে না। আর আজকের ম্যাগিটা হচ্ছে ওই রান্না করবে। রবিবারের দিন না ওই বেশিরভাগ রান্না করে, আমিও করি, কিন্তু রবিবার আসলে ওই বলে যে আমি রান্না করি। কিন্তু ও না রান্না করতে যাবে ঠিক, কিন্তু আমার ও তাড়াতাড়ি অবশ্য কাজগুলো করে, কিন্তু আমার ওই এলোমেলো জিনিসগুলো পছন্দ হয় না যেটা ও করে সেই জন্য আমার লেট হোক তবুও ভালো, কিন্তু আমি আস্তে আস্তে করব এরকম। তো ও সবজিগুলো কেটে দিচ্ছিল, তবুও আমার আজকে রান্না করতে লেটই হয়ে গেছে। কি বলবো, কারণ আধা সবজি কেটে দিয়েছে, অর্ধেকটা আমি কেটেছি, শাকটাও কাটেনি। ওই বলছিল তুই কেটে দিই, আমি বললাম থাক আর কাটতে হবে না, আমি ওকে বারণ করলাম। আর দেখো, ও ম্যাগিটা রান্না করবে, তাও আবার প্রেশার কুকারে। আমি বললাম যে আর একটা কড়াই আছে ওটা দিই, ওটা না, ও ম্যাগি ওই প্রেশার কুকারে রান্না করবে। তো কিছু বললাম না। আর যে সমস্ত বাসনগুলো আমি বেশিরভাগ ব্যবহার করি সেগুলো বাইরে রাখি, আর যে সমস্ত বাসন আমি ব্যবহার করি না সেগুলো একটা ব্যাগের মধ্যে ভরে চোখের তলায় রেখে দিই, কারণ বাইরে থাকলে না নোংরা হয় আর দেখো এই সমস্ত গান চলে, যেটা শুনে আমার খুব রাগ হচ্ছিল। তারপরে এই গানগুলো শুনছিল আর বলছিল, জানো এই গানগুলো হচ্ছে তোমার জন্মের আগেকার গান, এইরকম তো তারপর আবার আর একটা গান চালালো, সেটাও বললো যে এটা তোমার মারও জন্মের আগের গান, 1974 সালের এরকম গান চালালো। তো যাই হোক, ওইসব পুরনো অনেক আগেকার জিনিস এরকম গান টান শোনে। তো যেটা আমার এখন ভালো লাগে না, আমার সবসময় তোমার ওই হালকা পাতলা যে গানগুলো থাকে না সেগুলো ভালো লাগে, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো ও রান্নাটা করছিল ম্যাগি। আমিও রান্না করতে পারি, তবুও ও বললো যে রান্না করবে, তার জন্য আমি কিছু বললাম না। আর এই যে ডিমের পোস্ট, যেটা আমি খাই না, ভালো লাগে না, ওই হলুদটা খেয়ে নিয়ে, যা সাদাটা আমি খেলাম। তো খেতে চাইনি, ও বললো যে না খাও। তো তারপর খেলাম, খেটে তারপর ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকেও সবজি কাটছিল। আর অনেকটা বেলা হয়ে গেছিলো তখন।
খাবো। আর সন্ধ্যার সময় না কিছু একটা খেতে ইচ্ছা করে, তো কোনো দিন চপ খাই, কোনো দিন মুড়ি খাই, এটা মানে কিছু না কিছু সন্ধ্যার দিকে আর কি খাই। তো আজকে রবিবার আসলে একটু সবাই একটু দেখি একটু অন্যরকম খাবার খায়। তো মানে সবাই বলতে ও একটু খায়, কারণ আমি থাকলেও খাই না থাকলেও খাই। তো যার জন্য আর কি হচ্ছে রবিবারে আজকে এটাই হচ্ছে আমাদের খাবার ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।